যদি বিধানসভা এসেছিলাম, ভোট অফ থ্যাঙ্কস যখন দেওয়া হয় বিধানসভার সেশন শেষে, আমি তখন একটা প্রস্তাব রেখেছিলাম। স্পিকার স্যারকে বলেছিলাম যে বিলের কপিটা অন্তত 7 দিন আগে দেওয়া হোক। 7 days বিফোর দিলে আমরা বিলের কপিটা নিয়ে পড়তে পারবো, গবেষণা করতে পারবো, লাইব্রেরিতে গিয়ে ডকুমেন্টস তুলতে পারবো, একটা কোয়ালিটি অফ ডিবেট হবে, আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ওখানে প্রেজেন্টেশন করতে পারবো। দুর্ভাগ্য, আজকে বিলের আলোচনা হবে এই 1:15 থেকে শুরু হবে, পাচ্ছি কথায় আমি 11:30 প্রায় 12টার সময় বিলের কপি। আমি টপ লেভেলের অত আমার মেধাও নাই যে অল্প সময়ের মধ্যে কি কি চেঞ্জ করতে চাইছে, আবার এর ব্যাড ইফেক্ট কি, গুড ইম্প্যাক্ট কি হবে, এটা জেনে 1 ঘন্টার মধ্যে একটা ভালো ডিবেট করতে পারবো। এগুলো বন্ধ হওয়া দরকার। শঙ্কর ঘোষ ভেতরে বলছেন তার এমএলএ এর টাকা তিনি পাচ্ছেন না, অনেক বিধায়করাই পাচ্ছেন না, কাজ করতে পারছেন না। কে করবেন? ধর্ণা দেবেন? আপনি কি সাথ দেবেন? দেখুন, আমি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা বিইউপির আমি চেয়ারম্যান। আমাকে যত চিঠি দিয়েছে অনেক আমি ফরওয়ার্ড করেছি কনসার্ন ডিপার্টমেন্টে। আজকে যে দাবিটা উঠেছে বিরোধী দলের বিধায়কদের থেকে বাস্তবসম্মত দাবি, তারা যে প্রোটেস্টটা করতে চাইছেন বাস্তবসম্মত। কারণ আমি আমার ভাঙনের কথা বলছি, আমাকে তো 2.5 বছর ধরে আমার টাইম কিল করা হয়েছিল। তারপরে আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে কিছু কিছু এখন কাজ আমার শুরু হয়েছে, এখন সম্পূর্ণ হয়নি। হয়তো আমাকেও আগামী দিনে ধর্নায় বসতে হবে। শঙ্করবাবুদের রাজনৈতিক দল আর আমাদের রাজনৈতিক দলের 360 ডিগ্রি ডিফারেন্স, ফলে আমরা এক জায়গায় বসতে পারছি না ধর্নাতে। শঙ্করবাবুদের ডিমান্ডটা বৈধ ডিমান্ড। শুভেন্দু অধিকারী গতকাল খিদিরপুরে গেলেন এবং বললেন যে এই সরকারের থেকে বাংলাদেশের ইউনিসের সরকার অনেক ভালো চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা শুধুমাত্র তৃণমূল নয়, গোটা দেশের অপমান করেছেন বিরোধী দল। তখন কদিন আগে ইউনিস সরকারকে শাসাচ্ছিলেন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন। বর্ডার পার হয়ে যাব, বাংলাদেশ এক প্রকার দখল করে নেব, বিজনেস বন্ধ করে দেব, অনেক তিনি গল্প শোনালেন। তখন কি সরকার চলছিল? কার সরকার চলছিল? তখনও ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল ইউনিস সরকারের, এখনও ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছিল। অ্যাকচুয়াল ভোট ব্যাংককে কংক্রিট সুরক্ষিত করার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। পশ্চিমবাংলা সরকার যেটা চলছে এটা সার্কাস চলছে, এটা সরকার চলছে না। কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি মহেশতলায় যাবেন, রবীন্দ্রনগরে যাবেন। কেউ কেউ বলছে যে এখানে এখন শান্ত পরিবেশ, অশান্ত করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিগির তুলে। যদি অশান্ত করে তাকে ধরে জেলের মধ্যে পুরে দিতে পারছে না কেন? গল্প শুনে কিছু লাভ হবে না। যারা বলছে অশান্ত করতে যাবে তাদের হাতে তো পুলিশ প্রশাসনে তাদের সরকারি চালাচ্ছে, তাদের সরকার চলছে পশ্চিমবাংলাতে। শুভেন্দু অধিকারীর কথায় যদি অবশ্যই ভয়ঙ্কর তিনি কথা বলেন, ওনার কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হতে পারে, এলাকার সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তাহলে ওনাকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন? 9 তারিখ থেকে অ্যাসেম্বলি শুরু হয়েছে, 9 তারিখ থেকে আজ পর্যন্ত আবার বিজেপি হিন্দু মুসলিম পলিটিক্স নিয়ে সরব হয়েছে। কি বলছে? মমতা ব্যানার্জি সুযোগ দিচ্ছে বলেই তো পলিটিক্স করছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে রিলিজিয়াস পলিটিক্স করার, বাইনারি পলিটিক্স করার সুযোগ দিচ্ছে, তাই করতে পারছে। যদি না সুযোগ দিতে করতে পারতো না। তো মমতা ব্যানার্জি দায়ী। জ্যোতিবাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সব অন্যায়কে, পাপকে ক্ষমা করা যায়, একটা পাপকে ক্ষমা করা যাবে না, যেটা বিজেপি হাত ধরে বাংলায় নিয়ে এসেছে, আর তার ফল আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। আপনি কি মহেশতলায় যাবেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাচ্ছে মহেশতলায় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাচ্ছে। না, আমরা কোর্টে যাইনি, আমরা এমনি যাব। আমি কোথায় যাব? আমার ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে লেখা আছে, তো সেটাকে সামনে রেখে আমি যাব। চাকরির প্রার্থীরা আগের দিনও বিধানসভা অভিযান করেছিলেন, কিন্তু তারা পৌঁছাতে পারেননি, রাজমহল রোডে আটকে দেওয়া হয়েছিল। একদিনের স্পিকারের সঙ্গে দেখা করতে আজকে আবার আসছেন চাকরি প্রার্থীদের যে দুর্দশা নিয়ে আলোচনা হওয়া দরকার। আমরা যখনই এই বিষয়গুলো উত্থাপন করতে যাই, সাবজুডিস ম্যাটার বলে আমাদের ভয়েসকে আর আগিয়ে নিয়ে যেতে দেয় না, এই বিষয়টা নিয়ে আর বেশি চর্চা করতে দেয় না। সমস্যা এখানে। আমি মনে প্রাণে চাই যে 26,000 মতো চাকরি বাতিল হয়েছে, শিক্ষাকর্মী আছে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, ওই বিষয়টা নিয়ে একটা সেশনে একটা টাইম করা হোক, আলোচনা করা যে কিভাবে এই বৈধ যারা পন্থায় চাকরি পেয়েছে
তাদেরকে কিভাবে বাঁচানো যায়, অর্থাৎ তাদের কর্মক্ষেত্রে আবার কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায়, এই নিয়ে একটা চর্চা হওয়া দরকার। এই যে ওবিসির যে স্থগিতাদেশ দিল এবং তার ফলে এই যে পড়ুয়ারা যারা রয়েছে, চাকরি প্রার্থীরা, এদের ভবিষ্যৎ কি হবে? দুটো বিষয়ের মধ্যে বলবো আমি। প্রথম কথা, এতদিন চাকরির কথা যখন চাকরি প্রার্থীরা বলতেন, তখন বলতেন কি ওবিসি সাবজুডিস ম্যাটার, ওটা না সম্পূর্ণ হলে চাকরি দিতে পারবো না, কিন্তু এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা হতো। দ্বিতীয় আমি প্রশ্ন তুলেছি দুটোর মধ্যে একটা, যে এখন তো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও ওবিসি যে এই যে সার্টিফিকেটের সমস্যা হচ্ছে, তাহলে কি কলেজে অ্যাডমিশনগুলো বন্ধ থাকবে? ঠিক যেভাবে চাকরির নিয়োগের ক্ষেত্রে বন্ধ আছে। এটা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসেস মিনিস্টার যিনি আছেন নিশ্চিতভাবে উত্তর দেবেন। আচ্ছা, 22 তারিখ একটা মিছিল ছিল অনুব্রত মণ্ডলের, সেটা বাতিল হচ্ছে কারণ কেসটির বিরুদ্ধে অভিযোগ করেছে কোর কমিটি কিছু সদস্য। শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দেয় চেয়ারম্যানের মিটিং ডাকবে এবং তারপর 22-এ মিছিল। আমি একটা কথা বলছি, ওদের খাওয়ার লড়াই, ওই কেষ্ট কাজলের লড়াই খাওয়ার লড়াই, আদর্শগত লড়াই নয়। তো ওরা কি করছে না করছে অত সময় আমাদের ব্যয় করা যাবে না ওইদিকে। থ্যাংক ইউ।